বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে এসেছি। বাকি কিছু বলার নেই, ওনার তো ইতিহাস সবই জানেন। বীরসিংহ গ্রামটা অ্যাকচুয়ালি কোথায় পড়ে, অ্যাড্রেসটা আমি সঠিক ঠিকানা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মস্থান। এই মুহূর্তে রয়েছে আমরা বিদ্যাসাগরের স্মৃতি মন্দিরে। অনেক কষ্ট করে আসা, এখানে আসার পর আমরা ভিডিও করার সুযোগ পেয়েছি। গেটটি এই মুহূর্তে খোলা রয়েছে, নাহলে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আমরা ভিডিও করতে পারতাম না। যা কিছু ভিডিও করেছি শেয়ার করব, আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন। বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মস্থান। এই হচ্ছে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম। বীরসিংহ গ্রামে প্রবেশ করার আগে এই মেন গেটটি দেখা যায়। এখানে বর্ণ পরিচয় এবং অ আ ক খ সব কিছু লেখা রয়েছে এই গেটে। এটি হচ্ছে মেন গেট। বীরসিংহ গ্রামে প্রবেশ করার আগে এই গেট হয়ে প্রবেশ করতে হবে, যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম, ঘাটাল। সুন্দরভাবে গেটটি সাজানো হয়েছে। বর্ণ পরিচয়ের ডিটেলস দেওয়া রয়েছে এবং গেটের মধ্যে ক খ গ এসব ওয়ার্ড লেখা রয়েছে এবং অন্যদিকে ও লেখা রয়েছে। মেন রোডের উপরেই এই গেটটি দেখতে পাবেন। বীরসিংহ গ্রাম প্রবেশ করার আগে এই গেটটি আপনাকে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে বীরসিংহ গ্রামের মধ্যে যেতে হবে, যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান। আমরা বেরিয়ে পড়লাম সোজা রাস্তা ধরে। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম যাব আমরা। এটা প্রাইমারি স্কুল, সব কিছুই এখানে স্কুল যা কিছু রয়েছে, মানে কি বলবো, স্কুল পাঠশালা যা কিছু রয়েছে সবই বিদ্যাসাগরের নামে রয়েছে। মহান ব্যক্তি ছিলেন উনি, ওনার নামে অনেক কিছুই রয়েছে। বিদ্যাসাগর ভবন রয়েছে, বিদ্যাসাগর পাঠশালা রয়েছে, বিদ্যাসাগর স্কুল রয়েছে। এটা আশেপাশে চাষের জমি, চাষবাস হচ্ছে। रास्ता लेवल चलेगा। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বিদ্যাসাগরের জন্মস্থান। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই বিদ্যাসাগরের জন্মস্থান। দারুণ দারুণ, মানে এই জায়গাটি কি বলবো, এত সুন্দরভাবে সাজানো রয়েছে। এর আগে আমি এসেছিলাম 2024 সালে এসেছিলাম, রাত্রিকালীন এসেছিলাম। এখানে একটা মেলা কমিটির সঙ্গে যোগাযোগ করতে এসেছিলাম। আমাদের অনন্তপুর ব্রাসেলনা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের বাৎসরিক যে উৎসব হয় তারই মেলা বুকিং করতে এসেছিলাম। তো সেই টাইমে আমি ভিডিও ফুটেজ করতে পারিনি। তো সেই দিন থেকে আমি ভেবে রেখেছিলাম একদিন যাব ঘাটাল বীরসিংহ গ্রাম, যে বিদ্যাসাগরের জন্মস্থানের ওখানকার ভিডিও ফুটেজ করে নিয়ে আসবো। এটি হচ্ছে বিদ্যাসাগরের মেমোরিয়াল হল।
কি বলবো, এটা লাইব্রেরি যাকে বলে। খুবই সৌন্দর্য জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই রয়েছে। সামনে স্কুলও রয়েছে, ছোট ছোট বাচ্চাদের, মানে এখানে কি বলবো, দুটো স্কুল রয়েছে, একটা বড়দের স্কুল রয়েছে আর একটা জুনিয়র ছোট ছোট যারা বাচ্চা রয়েছে তাদের স্কুল রয়েছে। অনেকেই আসে এখানে ব্লগিং ভিডিও করতে। আজকে আমি সুযোগ পেলাম ভিডিও করার। বীরসিংহ গ্রাম ঘাটাল, আমরা চনসরপুর হয়ে পাঁশকুড়া হয়ে মেচেগ্রাম হয়ে পুরো এসছি সোজা ঘাটালের রুট ধরে। এইবারে তো ঘাটালের রাস্তা দেখছি মানে খুবই সুন্দরভাবে রাস্তাটি তৈরি হয়েছে, আসতে কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই আমরা এসছি। রাস্তা পুরো ওখানকার ঘাটালের হেভি করেছে, মানে দারুণ। এইখানে একটি মাটির বাড়ি রয়েছে, এই তো দেখতে পেলাম। এইখানে দেখুন অ আ ক খ সব কিছুই লেখা রয়েছে, দারুণ না? ব্ল্যাক হাউসের উপরে হোয়াইট ওয়ার্ডে লেখা রয়েছে বাংলা ভাষায়। এই ছোট ছোট বাচ্চারা এখানে বসে রয়েছে, ঠিক করে বল, খেলাধুলা করছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তো ওরা কথা বলছে না, লজ্জা পাচ্ছে। অপূর্ব দৃশ্য। চলো কিছুটা এগিয়ে যাই, ওখানে পার্ক রয়েছে, এই পার্কের পাশে চলে এলাম। এইখানে বিদ্যাসাগরের স্মৃতি ভবন রয়েছে, এটি হচ্ছে পার্ক। পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে রয়েছে, নোংরামুর ফেলার কোনো মানে এই নেই, মানে কি বলবো, অপশানই নেই। কেন, এটা সৌন্দর্য জায়গা, ঐতিহাসিক জায়গা। এখানে যে নোংরামু করবে তার মতো মানে অভদ্র লোক কেউ নেই। নোংরামু মানে কি, এই যে চিপস কোল্ড ড্রিঙ্কস যে খায়, আবর্জনা সব বাইরে ফেলে, পার্কে ফেলে, এসব ঠিক নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের দায়িত্ব। কেন কি, এটা ঐতিহাসিক জায়গা, এখানে নোংরামু করার কোনো সিস্টেম নেই। ডাস্টবিন করা রয়েছে, ডাস্টবিনে ফেলো। এবার আমরা প্রবেশ করছি স্মৃতি ভবনের মধ্যে। এটা হচ্ছে বিদ্যাসাগরের স্মৃতি ভবন। আপনারা কি জানেন, বীরসিংহ গ্রাম যে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জেলার ঘাটাল ব্লকের অবস্থিত একটি বড় গ্রাম। আগে এই গ্রামটি হুগলি জেলার অন্তর্গত ছিল। বীরসিংহ গ্রাম মহান বাঙালি সমাজ সংস্কারক এবং বর্ণ পরিচয়ের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানের জন্যই বিখ্যাত। আপনারা কি জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি 1853 সালে বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ, মানে এই যে বীরসিংহ গ্রামে একটি বিনামূল্যের স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি শ্রমজীবী কৃষক শ্রেণীর শিশুদের জন্য একটি রাতের স্কুলের প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে তিনি দক্ষিণ বাংলায় 35টি স্কুল খোলেন এবং সেগুলির খরচ নিজে বহন করেন। এমনও শোনা যায় বিদ্যাসাগর সম্ভবত দামোদর নদ পার হয়েছিলেন। জনশ্রুতি আছে মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে তিনি এই নদী সাঁতরে পার হয়েছিলেন। এটা মানে এখানকার স্থানীয় লোকের মুখে শুনেছি। এই ঘটনাটি মায়ের ডাক নামে পরিচিত একটি গল্প বর্ণিত আছে, যেখানে বলা হয়েছে মায়ের অসুস্থর খবর পেয়ে তিনি ছুটি না পেয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে দামোদর নদ সাঁতারে পার হয়ে মায়ের কাছে গেছিলেন। তবে কেউ কেউ বলেন যে তিনি খেয়া নৌকায়ও পার হয়েছিলেন, সাঁতারে নয়। এবার অরিজিনাল ইতিহাসটা জানি না, যতটুকু শুনেছি লোকের মুখে অতটুকুই বলেছি। বাস্তবিকতাটাও ইতিহাস পড়লেই বোঝা যাবে। বিদ্যাসাগরের
ফুল ইতিহাস পড়তে গেলে আমাকে মানে কি বলবো, ভিডিওর মাধ্যমে আমি সঠিক বলতে পারবো না। ওর ইতিহাস পড়তে গেলে আমাকে ফাঁকে বসে ধীরে সুস্থে পড়তে হবে, তবেই আমি ভিডিও ফুটেজে আপডেট করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু আশেপাশের লোকের মুখ থেকে খবর পেয়েছি সেইগুলোই আপডেট করছি। আরও কিছু যেটা জানতে পারলাম এখানে এসে, বিদ্যাসাগরকে কেন বিদ্যাবণিক বলা হয়। আসলে সেরকম কিছু না, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় না, তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ জ্ঞানের সমুদ্র। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং লেখক। বাংলা ভাষা ও সাহিত্যর বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আপনারা সবাই তো হুগলি সেতুর নাম শুনেছেন, যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপরে প্রায় 822.96 মিটার দীর্ঘ, 2700 ফুট, তার যুক্ত 6 লেনের টোল সেতু, যা কলকাতা এবং হাওড়া শহরগুলিকে সংযুক্ত করে। বিদ্যাসাগরের স্মৃতিভবন থেকে বেরিয়ে আবার পার্কের দিকে চলে এলাম। দেওয়ালে প্রিন্ট করা রয়েছে বিদ্যাসাগরের যে মানে বাণীগুলো ছিল, সেই বাণীগুলো নিয়ে দেওয়ালের মধ্যে আর্ট করা হয়েছে। বিদ্যাসাগরের স্মৃতিভবনের ঠিক উল্টো দিকে এই মাটি ঘরগুলি রয়েছে। পরিবেশটা এখানকার খুবই সুন্দর, দারুণ পরিবেশ। কিছুটা এগিয়ে গেলে আমরা সেই ছোট ছোট বাচ্চাদের স্কুল দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বিদ্যাসাগর নামেই স্কুলটি রয়েছে, বিদ্যাসাগর প্রাথমিক স্কুল। প্রত্যেকটি জায়গায় ওয়ালে আর্ট করা রয়েছে। এইটি হচ্ছে সেই বড় স্কুল, বিদ্যাসাগর স্কুল। ভিতরে অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা স্কুল চলাকালীন ভিডিও ফুটেজ করতে পারবো না, তাই বাইরে থেকেও অল্প স্বল্প এই স্কুলের ভিডিও ফুটেজ করে নিচ্ছি। এখানে যা কিছু রয়েছে সব বিদ্যাসাগরেরই নামে রয়েছে। স্কুল রয়েছে, মানে লাইব্রেরি রয়েছে, তারপরে কি বলবো, হেলথ সেন্টার রয়েছে। যা কিছু রয়েছে সব কিছুই সেই মহান ব্যক্তি বিদ্যাসাগরের নামেই রয়েছে। বীরসিংহ গ্রাম, ঘাটাল। আজকে আমরা এইখানে ভিডিও লাস্ট সমাপ্তি করব। এরপরে আমাদের হাতে সময় নেই, আমরা